চলছে শীতের মরশুম। জাঁকিয়ে শীত পড়েছে বীরভূমে। তাপমাত্রা 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই সময় ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে ঠিক করছে পর্যটকেরা। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন এলে কি দেখবেন, কোন জায়গার গুরুত্ব কতটা, কোনটা না দেখলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের আরাম শান্তিনিকেতন ভ্রমণ একদম বৃথা। 2023 সালের 17 সেপ্টেম্বর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। আর এখানে এলে কি দেখবেন? উপাসনা গৃহ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছানুসারে 1891 সালে 21শে ডিসেম্বর উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয়। ঢালাই, লোহা ও বেলজিয়ামের কাঁচ দিয়ে এই মন্দিরটি নির্মিত করেছে শিকদার কোম্পানি। প্রতি বুধবার এখানে ব্রহ্ম উপাসনার রীতি রয়েছে। 2. শান্তিনিকেতন গৃহ। শান্তিনিকেতন গৃহ থেকেই এই এলাকার নাম হয় শান্তিনিকেতন, অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার আগে থেকেই এই গৃহ ছিল। আর এই তথ্যটি পাওয়া যায় রায়পুর জমিদার প্রতাপ নারায়ণ সিংহের দলিল থেকে। 3. সঙ্গীত ভবন। নৃত্য ও সঙ্গীত চর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠা। মনে করা হয় 1923 সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও মারাঠি সঙ্গীতশিল্পী ভীমরাও শাস্ত্রীর তত্ত্বাবধানে সঙ্গীত ভবন গড়ে ওঠে। 4. রবীন্দ্র ভবন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর কবিগুরুর স্মরণে 1982 সালে সংগ্রহশালায় রবীন্দ্র ভবন নামকরণ করা হয়। গুরুদেবের ব্যবহৃত মূল্যবান সামগ্রী, ছবি ও সৃষ্টি এখানে প্রদর্শিত হয়। 5. শ্রীনিকেতন কুঠিবাড়ি। জানা যায় 1912 সালে কবিগুরু রায়পুরের জমিদারদের কাছ থেকে কুঠিবাড়িটি কিনে নেন। পরিত্যক্ত জঙ্গলময় কুঠি পরিষ্কার করে 1914 সালে কুঠিবাড়িতে গৃহপ্রবেশ হয়। সুরুল কুঠিবাড়ি শ্রীনিকেতন কুঠিবাড়ি নামে পরিচিত। পরবর্তীতে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি থেকে গবেষণার কাজ শুরু করেন। 6. সৃজনী শিল্পগ্রাম। 1996 সালে ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া শান্তিনিকেতনে এই শিল্পগ্রামের উদ্বোধন করেন। এখানে একটি ঘরে পশ্চিমবঙ্গ সহ অসম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ওড়িশা, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ 9টি প্রতিবেশী রাজ্যের লোকসংস্কৃতি প্রদর্শিত হয়। প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকেরা এখানে ভ্রমণের জন্য আসেন। এর পাশাপাশি রয়েছে সোনাঝুরির হাট। সেখানেও প্রত্যেক দিন হাজার হাজার দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকেরা ভ্রমণের জন্য আসেন। বীরভূম থেকে সৌভিক রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।